আজকে এক মামিদের বাসা থেকে আমাদের জন্য ফ্রেশ কিছু পাটের শাক পাঠিয়েছে। তো আমি খুবই খুশি হয়েছি, কারণ ইটালিতে তো আমরা সচরাচর এরকম পাটের শাক পাই না। তো মামি তার ছোট্ট বাগান থেকে আমার জন্য ফ্রেশ কিছু পাটের শাক আর সঙ্গে কিছু বোম্বাই মরিচ পাঠিয়েছে। তো আমি ভাবলাম যে আজকে দুপুরে পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব, সঙ্গে তো বোম্বাই মরিচ দিবই। সেই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি চলে আসছি পর্তা প্লাজায় জেলাতো খাওয়ার জন্য, মানে হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য। তা আমরা হচ্ছে এই দোকানে এর আগেও আমরা কয়েকবার খেয়েছিলাম, সেগুলো তো আমি আমার আগের ব্লগেও শেয়ার করেছিলাম। আজকে আবার চলে আসছি। আজকে এক মামিদের বাসা থেকে আমাদের জন্য ফ্রেশ কিছু পাটের শাক পাঠিয়েছে। তো এটা পেয়ে তো আমি খুবই হ্যাপি হয়ে গেলাম, কারণ আমরা তো ইটালিতে সচরাচর পাটের শাক পাই না। তো মামি তার ছোট্ট বাগান থেকে আমাদের জন্য কিছু পাটের শাক আর সঙ্গে কিছু বোম্বাই মরিচ পাঠিয়েছে, এটাকে অনেকে নাগা মরিচও বলে। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লতিফ মামা এবং মামিকে, তারা আমার জন্য এরকম ফ্রেশ কিছু পাটের শাক আর এই বোম্বাই মরিচগুলো পাঠিয়েছে সেজন্য। তো আমি এখন রান্না স্টার্ট করব। তো আজকে আমার দুপুরের রান্নার মেনু হচ্ছে, আমি চাচ্ছি আজকে এই পাটের শাকগুলোকে মটর ডাল দিয়ে রান্না করব, আর সাথে তো ফ্লেভারের জন্য বোম্বাই মরিচ অবশ্যই দিব। আর হচ্ছে আজকে আমি আমার হাজবেন্ডের একটি পছন্দের তরকারি রান্না করব, সেটা হচ্ছে আজকে হচ্ছে আমি শোল মাছ ভুনা করব। এই দুইটাই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু। আজকে আমার রান্নার মেনু খুবই সিম্পল। আজকে হচ্ছে আমি মটর ডাল দিয়ে পাটের শাক রান্না করতেছি। এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছিলাম। সেই মটর ডাল দিয়ে পাটের শাক রান্না করলে আমরা ভাই বোনেরা খুব মজা করে ভাত খেতাম। আজকে অনেক দিন পর আম্মুর সেই স্টাইলে আমিও ডালটা রান্না করতেছি। সঙ্গে ফ্লেভারের জন্য একটা আস্ত বোম্বাই মরিচ ডালের ভিতরে দিয়ে দিয়েছি, এটা খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো এই ডালটা কিন্তু আমার খুবই খুবই পছন্দের একটা খাবার। তো কে কে এভাবে এই পাটের শাক রান্নাটা পছন্দ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এইদিকে আমি আমার হাজব্যান্ডের পছন্দের শোল মাছ ভুনা করতেছি। এটা হচ্ছে ছোট ছোট করে শোল মাছ কেটে তারপর হচ্ছে আলু দিয়ে ভুনা করতেছি। তো আমার হাজব্যান্ডের এই শোল মাছ ভুনাটা খুবই পছন্দের। তো এই হচ্ছে আমার আজকের সিম্পল দুইটি রান্নার আইটেম। তো আমরা তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আজকে ফুল ফ্যামিলি যাব হচ্ছে তরিনো কিছু টুকিটাকি শপিং করার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। এই মুহূর্তে আমি ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমরা হচ্ছে ফুল ফ্যামিলি এখন যাচ্ছি তরিনো। সেখানে গিয়ে আজকে কিছু টুকিটাকি কেনাকাটা করব, তারপর আশেপাশে একটু ঘোরাফেরা করব। এই তো আজকে নিজেদের মতো একটু সময় কাটাবো। তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে বাহিরে কি সুন্দর ওয়েদার, আর এরকম ওয়েদারে বাহিরে ঘুরতে যেতেও খুব ভালো লাগে। ইতালিতে তো শনি এবং রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, আর বাকি 5 দিন তো আমার হাজব্যান্ডের কাজ থাকে। তো আমরা এই ছুটির 2টা দিন খুব সুন্দরভাবে কাটাতে পছন্দ করি। তেমনি আজকে হচ্ছে আমরা ফুল ফ্যামিলি এখন যাচ্ছি তরিনো। সেখানে গিয়ে আজকে বাসার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব, নিজেদের মতো ঘোরাফেরা খাওয়া দাওয়া করে ফিরে আসবো। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি তরিনোর পর্তা প্লাজার সাপ্তাহিক খোলা বাজারে। তো এখন আমরা এখানে ঘোরাঘুরি করে পছন্দসই কিছু জিনিস কিনবো। তো এসে আমার একটা দোকান চোখে পড়ে গেল। এখানে অনেক সুন্দর সুন্দর তোয়ালে বিক্রি হচ্ছে। যদিও আমার কোনো প্রয়োজন নেই, তবুও আমার কাছে এই তোয়ালেটা খুবই পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে একটা তোয়ালে বাসার জন্য নিয়ে নিই। আমি যখনই পর্তা প্লাজায় আসি, আমি কোনো কিছুর উদ্দেশ্য করে আমার আসা হয় না যে আমার এটা কিনতে হবে বা ওটা কিনতে হবে। আমি পর্তা প্লাজায় এসে ঘুরতে থাকি, যখন আমার যেটা চোখে ভালো লাগে আমি তখন সেটা কিনে নিই। তো এই যে দেখো, খুব সুন্দর একটা কসমেটিক্সের দোকানও আছে এখানে। আর আমার তো এইসব দোকানে আসলেই সবসময় পুঁতি বা পার্লের যেই জিনিসগুলো সেগুলো একটু বেশি চোখে পড়ে। তো এখানে এই যে দেখো, পুঁতির মালা বা পার্লের মালা বলি এগুলো, তারপরে যেখানে হাতের ব্রেসলাইট বা পার্লের ক্লিপ, এগুলো আমার খুব বেশি পছন্দ হয় সব সময়। আর আমি বেশিরভাগই আমার ইয়াররিং বলো, হাতের ব্রেসলাইট বলো, মালা, আমি সবসময় পুঁতিরই কিনে থাকি। ইদানিং তো বেশ ঠান্ডা পড়ে গেছে, তো এই উইন্টারে পরার জন্য আমি 2টো প্যান্ট নিতে চাচ্ছি। তো সামনের এই প্যান্টটা আমার খুবই পছন্দ হয়েছে, আর এইদিকে একটা শ্যাওলা কালারের ইনার প্যান্ট আছে, এটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা আবার পায়ের দিকে এই যে রাবার সিস্টেম। তো এই শ্যাওলা কালারের প্যান্টটা আর সামনের এই প্যান্টটা, এই 2টা প্যান্ট আমার খুবই পছন্দ হয়েছে। এই মুহূর্তে আমরা চলে আসছি বেদুরা সেকশনে। বেদুরা মানে হচ্ছে ভেজিটেবল। তো এখান থেকে আমরা এখন বিভিন্ন রকমের ভেজিটেবল এবং ফ্রুটস কেনাকাটা করব। আজকে পুরো পর্তা প্লাজা ঘুরে ঘুরে কেনাকাটা করতেছি। এরপরে যাব হচ্ছে জুতার সেকশনে।
এই মুহূর্তে আমরা চলে আসছি জুতার সেকশনে। এখান থেকে এখন আমরা ফারিস্তার জন্য এক জোড়া কাপড়ের জুতা কিনবো। যেহেতু উইন্টার চলে আসছে, তো ফারিস্তা তো ঘরের মধ্যে খালি পায়ে হাঁটাহাঁটি করে, তাই চাচ্ছি ওর জন্য এক জোড়া কাপড়ের জুতা কিনবো। আর সাহালাবা চাচ্ছে ওর নিজের জন্য এক জোড়া জিমন্যাস্টিকার জুতা কিনতে। তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই জুতাগুলো আমারও খুব ভালো লাগতেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। যদিও আমি এখন এগুলো কিনবো না, শুধু আজকে ফারিস্তা এবং সাহালাবার জন্যই কেনাকাটা হবে। তো এই যে এখানে অনেক রকমের জুতা আছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই জুতাগুলো আমার ফারিস্তার জন্য পছন্দ হয়েছে, যেহেতু ও বেডরুম কিচেন সারা ঘরে খালি পায়ে হাঁটাহাঁটি করে, তো আমি ওর জন্য এই জুতাগুলো পছন্দ করলাম। ও বাসার ভিতরে রাফ ইউজ করার জন্য এই জুতাগুলো খুবই কমফোর্টেবল হবে। এই মুহূর্তে কেনাকাটার ফাঁকে সবাই মিলে চলে আসলাম জেলাতো খাওয়ার জন্য। জেলাতো মানে হচ্ছে আইসক্রিম। তো এখানে আমরা এর আগেও কয়েকবার খেয়েছিলাম। এখানে বিভিন্ন ফ্লেভারের জেলাতো পাওয়া যায়। তো আজকে হচ্ছে সাহালাবা এখানে আঙ্গুরিয়ার জেলাতোটা নিতে চাচ্ছে, সেটা হচ্ছে তরমুজের আইসক্রিম। তো এই যে দেখতেই পাচ্ছ, সাহালাবা হচ্ছে তরমুজের আইসক্রিম নিচ্ছে। তো আমি তো সবসময় এখানে আসলে বাদামের আইসক্রিমটা খুবই পছন্দ করি, আজকেও তার ব্যতিক্রম হবে না। তো আজকে শুধু সাহালাবা এখানে তরমুজের আইসক্রিমটা নিচ্ছে, আর আমরা সবাই মিলে খাবো হচ্ছে এই যে এই বাদামের আইসক্রিমটা। এই মুহূর্তে আমরা সবাই মিলে এখন পদ্মা প্লাজায় আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম খেয়ে আমরা যাব হচ্ছে একটি বাঙালি শপে। আমরা এখন চলে আসছি একটি বাঙালি শপে। তো আমরা এখান থেকেও আরও কিছু সবজি নেব বাসার জন্য। তো আমার হাজব্যান্ড হচ্ছে এখান থেকে দুন্দুল নিচ্ছে, সিম নিচ্ছে, তারপরে এইদিকে আছে করলা, আমরা এটাও নিব। তো এখানে এসে দেখি বাংলাদেশি অনেক রকমের সবজি আছে, তো এখান থেকে আরও কিছু নিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড তো তরকারি চয়েস করতেছে, আর আমি এইদিকে চলে আসছি 36 পিসের একটা হামবার্গারের প্যাকেট নেওয়ার জন্য। আর এইদিকে নিচ্ছি এক বয়াম চা পাতা, কারণ উইন্টার সিজনে তো চা অবশ্যই লাগবে। আর নিচ্ছি হচ্ছে কিছু তেঁতুল, বাসায় অনেক ক্ষেত্রেই তেঁতুলের প্রয়োজনটা লাগে। আজকে তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। প্রথমে পদ্মা প্লাজা থেকে কেনাকাটা করলাম, তারপর বাঙালি শপ থেকে কেনাকাটা করলাম। এখন কেনাকাটা শেষ করে সবাই মিলে যাব হচ্ছে রেস্টুরেন্টে। তো গাইস, আজকের মতো তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল। আজকে তো আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, সেই দুপুরবেলা এসেছিলাম, এখন তো অলরেডি রাত্র হয়ে গেছে। তো ভাবলাম যে যাওয়ার পথে রাতের ডিনারটা রেস্টুরেন্টেই করে নিব, কিন্তু ফারিস্তা এত পরিমাণে জ্বালাতন করতেছিল যে রেস্টুরেন্টে বসে আমরা খেতেই পারলাম না। তাই আমাদের খাবার নিয়ে আমরা এখন গাড়িতে বসে আছি। তো আমাদের আজকের রাতের ডিনার হচ্ছে পিৎজা। আমরা এখন সবাই মিলে পিৎজা খাচ্ছি, আর ওই যে হানজালা আর সাহালাবা বাহিরে দাঁড়িয়ে খাচ্ছে। তো গাইস, আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আজকের মতো রাতের ডিনারটা গাড়িতেই সেরে ফেললাম। তো আমি সেটাই চাইছি যে আজকে আমরা ফুল ফ্যামিলি কিভাবে দিনটি কাটাচ্ছি, আজকে কোথায় গেলাম, কি কি শপিং করলাম, সেগুলোই আজকে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।